আমার প্রিয় নানা ভাই, অনেকদিন দেখা হয় না, মাঝখানে মালয়েশিয়াতে গিয়েছিলেন। দুই নানা নাতি মিলে ঘুরছি অনেক জায়গায়। মালয়েশিয়ার এক মন্ত্রণালয়ে আমরা অনেক ঘুরলাম, অনেকের সাথে আমরা মিটিং করলাম। তো হঠাৎ করে শুনলাম এখন নানা ভাই অসুস্থ হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, আসার কথা ছিল, এখন হসপিটালে যাবেন। তো আমরা আমার প্রিয় নানা ভাইয়ের জন্য সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামেলা আজেলা নসিব করে, খুব দ্রুত সুস্থ হয়ে আবার যেন দাওয়াতি কাজে মনোনিবেশ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। তিনি যেভাবে কোরআনের আলোকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, এর ধারাবাহিকতা আল্লাহ তুমি অটুট রাখো, তাকে তুমি সুস্থ রাখো। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন, তাহলে সুস্থ করে দিবে কে? তাবিজ তোমার ঝুলানো যাবে না। অনেকে অসুস্থ হইলে তাবিজ ঝুলায়, আসে না নাই? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই। পরে মুআউযিজাতান সূরাতুল ফালাক সূরাতুন নাস নাজিল করে দিল কে? বিশ্বনবী পড়ে ফু দিলেন, বিশ্বনবী সুস্থ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো, তিনি হকের কথা কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না, কথা কন। এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? তো এই ভণ্ড পীরও পীর, আমার নানা ভাইও পীর, কথা কন। পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের জীবনটা তোমরা চিন্তা করো আকাশের বৃষ্টির মতো এই হবে, আনন্দ চলতে থাকবে। না না, চলবে না। এক সময় তোমার জীবনটা হলুদ হয়ে যাবে, হলুদ পাতার মতো তোমার জীবনটা হলুদ হয়ে যাবে। জীবনটা তেমন শেষ হয়ে যায়। আল্লাহর কাছে চলুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিন্দেগিটা আমরা যেন আখিরাতের পুঁজি বানিয়ে মরতে পারি, যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে একটা জীবন দাও, যে জীবনটা আমি দুনিয়াতে ব্যবহার করব। আয় আল্লাহ আমাকে এমন একটা জীবন তৌফিক দান করে দাও, জীবন পরিচালনার আমাকে তৌফিক দাও, যে জীবনটা দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। যে দোয়াটা রাসূলের সবচেয়ে প্রিয় ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচেয়ে প্রিয় দোয়া, আমার সবচেয়ে প্রিয় দোয়া, আয় আল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর দোয়া দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ, আয় রব, রব্বানা আতেনা, আমাকে দাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে হাসানা দাও, আমাকে দাও এমন একটা জীবন হাসানা যেন হয়, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যেন হাসানা হয়ে আমি জান্নাতে যেতে পারি, এমন একটা জীবনের মূল্য আমাকে দান করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন।